আইসিডিএস, পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি চাকরির প্রস্তুতির জন্য এই চ্যানেলে ফ্রি ক্লাস করানো হয়। তাই এই ফ্রি ক্লাসগুলি পেতে হলে অবশ্যই সবার আগে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। প্রথম প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কত সালে হয়? প্রশ্নের উত্তর হয়ে যাবে 1191 সালে। 2 নম্বর প্রশ্ন, অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1920 সালে। 3 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গোপাল কৃষ্ণ গোখলে। 4 নম্বর প্রশ্ন, আলমগীর উপাধি কে গ্রহণ করেছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব আলমগীর উপাধি গ্রহণ করেছিলেন। 5 নম্বর প্রশ্ন, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরোজিকে বলে। 6 নম্বর প্রশ্ন, কার রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুঘলক। এই প্রশ্নগুলি অবশ্যই পরীক্ষার আগে প্র্যাকটিস করে যেও, কারণ এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই আশা করি পরীক্ষায় আসবে। 7 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে স্যাম মানেকশ। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আবুল কালাম আজাদ ছিলেন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী। 9 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ভারতীয় আইসিএস কর্মকর্তা কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। আজকের ক্লাসে 10 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম নোবেল পুরস্কার বিজয়ী কে? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। আর নোবেল তিনি পেয়েছিলেন 1913 সালে সাহিত্যের জন্য। 11 নম্বর প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে ডিরোজিও। 12 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। 13 নম্বর প্রশ্ন, আলিগড় আন্দোলন প্রতিষ্ঠা করেন কে? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে স্যার সৈয়দ আহমদ খান আলিগড় আন্দোলন প্রতিষ্ঠা করেন। আপনাদের যদি আমার এই চ্যানেলের ক্লাসগুলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও নিত্য নতুন ফ্রি ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ক্লাসে 14 নম্বর প্রশ্ন হলো, কৌটিল্যের অপর নাম কি? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে চাণক্য বা বিষ্ণুগুপ্ত। 15 নম্বর প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে এশীয় সিংহ। আজকের ক্লাসে 16 নম্বর প্রশ্ন হলো, নর্মদা নদী কোথায় গিয়ে পতিত হয়? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আরব সাগরে। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকের ক্লাসে আপনাদের যদি কোনো বিষয় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই সেটি কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী ক্লাসে সেই বিষয়গুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা কারা কারা আইসিডিএস বা পঞ্চায়েতের জন্য প্রিপারেশান নিচ্ছেন অবশ্যই কমেন্টে আইসিডিএস বা পঞ্চায়েত বলে লিখে দেবেন, তাহলে আমি পরবর্তী ক্লাসগুলি সেই বিষয়ের ওপর আনার চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।